আবার কবে বিজেপিতে? বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে প্রশ্ন। ইতিমধ্যে শান্তনু তোলপাড় বাংলা। ইস্তফা দিয়েছে ইতিমধ্যে বিশ্বজিৎ দাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কিছুটা অবাক শুনলে এমনটাই এবার দেখছে বনগাঁর মানুষ। শুক্রবার বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করে বিশ্বজিৎ দাস, কিন্তু পরে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এবার বনগাঁ লোকসভায় তৃণমূল তাকে প্রার্থী করেছে, তাই এদিন ইস্তফা দেয় বিজেপির বিধায়ক পদ থেকে। তারপর বিশ্বজিৎকে ইতিমধ্যে প্রবল আক্রমণ হয় বনগাঁ লোকসভা বিজেপি দলের প্রার্থী শান্তনু ঠাকুর। বিশ্বজিৎ দাস বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় তিনি আক্রমণ চালালেন শান্তনু ঠাকুর। তিনি বলে, বিশ্বজিৎ দাস কী করছে আর কি করবে, ওর ব্যাপারটা সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে। এখানে মানুষের কোনো উপকার হয়নি ওর থেকে। একই সঙ্গে তিনি বলে, বারবার দল পরিবর্তন করে, মানুষ এগুলি আশা করে না, মানুষ কি ওকে বিশ্বাস করবে? তৃণমূলে যোগ দেওয়ার পর বিশ্বজিৎ দাস ইতিমধ্যে বলে, বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল। এদিন এই কথা উঠে আসে তার মুখে। বিশ্বজিতের সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলে, বিজেপি যদি বিধায়ক না বানাতো তাহলে আজ টিকিট পেত, পদ পেত, এবার হারবে কি হারবে, আবার বিজেপিতে আসবে তাহলে। ইতিমধ্যে উত্তরবঙ্গে ভোট হয়েছে। উত্তরবঙ্গে সম্পূর্ণ ইতিমধ্যে বর্তমান বিজেপির আয়ত্তে। সেখানে ভোট পেতে গেলে মারপিট করতে হয় তৃণমূলকে, তবে অশান্তি করলে ফলাফল তাই হবে, এমনটাই বার্তা। সব মিলিয়ে ইতিমধ্যে শান্তনু আজ ইতিমধ্যে কড়া ভাষায় আক্রমণ। সব মিলিয়ে থাকবে 24-এর লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে।